আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসায় অনেক সময় আমরা অনেক কাস্টমারকে বাকি দিই, তার কাছ থেকে বাকি কালেকশন করি। তো এই বাকি লেনদেন কিংবা তার সাথে যে লেনদেন, এটাকে লিপিবদ্ধ করার জন্য কিংবা তার একটা লেজার দরকার। তার সাথে কত টাকা লেনদেন হচ্ছে, তার কাছে কত টাকা বাকি আছে, এই ধরনের একটা লেজার প্রয়োজন হয়। তো সাপোজ মনে করেন দেখেন, আমি আজকে দিনের একটা সামারি এন্ট্রি করতেছি। সামারি এন্ট্রি করলে এখানে আমার কয়েকটা ফিল্ড আছে, যে শাহজালাল নামে একটা ফিল্ড আছে, নাহিদ ডিউ নামে একটা ফিল্ড আছে, নাহিদ কমিশন নামে একটা ফিল্ড আছে, অফিস এক্সপেন্স নামে একটা ফিল্ড আছে, ভ্যান গ্যারেজ নামে একটা ফিল্ড আছে। তো আমার এই সামারিতে সাপোজ মনে হয় যে আমার একটা কাস্টমার আছে যাকে আমি বাকি দিই। তো সেই কাস্টমার কাছে আমি বাকি দিলাম, তো সেটা আমি লিপিবদ্ধ কীভাবে করবো, কীভাবে আমার এই সামারিতেই আমার সাপোজ মনে হয় যে 20,000 টাকা সামারি, এটা 20,000 টাকা সামারির ভিতরে 5,000 টাকা ওই কাস্টমারের নাম বাকি আছে। সাপোজ কাস্টমারের নাম জাকির হোসেন। তো আমার এখানে এই লিস্টে কিন্তু নেই সেই কাস্টমারের নামে, তাহলে আমাকে সেই টাকা এন্ট্রি করে রাখতে হবে। এবং ওই কাস্টমার যখন আবার টাকা ফেরত দিবে, বাকি টাকা কালেকশন দেবে, তখন তার নামে আমার বাকি কালেকশন করতে হবে। তো এটার জন্য প্রথমে জাকির হোসেন নামে আমার একটা কাস্টমারকে তৈরি করে নিতে হবে, তারপরে তার লেজার তৈরি করে নিতে হবে, তারপরে তার লেজারে সব এন্ট্রি হবে। তো এই কাজ করার জন্য আমি প্রথমে আগে কাস্টমারটাকে ক্রিয়েট করব কোথায় থেকে, ক্রিয়েট কাস্টমারে গেলে কাস্টমারের নাম দেখাচ্ছে। কাস্টমারের নামটা দিলাম JAKIR, জাকির হোসেন, HOSSIAN, হোসেন। তার কন্ট্যাক্ট নাম্বার যেটা, তার মোবাইল নাম্বারটা আমি এখানে দিলাম, তার ঠিকানাটা দেব। তার ঠিকানাটা দিলাম, যাতে তাকে আমি সঠিকভাবে তার একই নামে হয়তো একাধিক কাস্টমার থাকতে পারে, যাতে আমি সঠিকভাবে তাকে চিনতে পারি, যে কোন কাস্টমার কোনটা। তো যার কারণে তার নাম, তার মোবাইল নাম্বার, তার ঠিকানা, এটা দিয়ে ক্রিয়েট কাস্টমার ক্লিক করলে তার নামে, এই জাকির হোসেন নামে একটা লেজার তৈরি হবে। দেখেন এখানে দেখাচ্ছে জাকির হোসেন কাস্টমার সাকসেসফুলি ক্রিয়েটেড। তাহলে তার যে লেজার তৈরি হলো, তাহলে তার লেজারে পোস্টিংটা কীভাবে হবে। দেখেন আমি সামারিটা তো করলাম। সামারিতে আসলে এখানে দেখেন CUS, মানে আমি এখানে বলতে হচ্ছে কাস্টমার জাকির নামে একটা কাস্টমার তৈরি করেছি। কারণ জাকির নামে এখানে একাধিক থাকতে পারে, সেক্ষেত্রে আমি CUS দিয়ে রাখছি, যাতে এটা বোঝা যায় যে এই নামে এটা হচ্ছে কাস্টমার। তো এর নামে যদি 5,000 টাকা বাকি হয়, তাহলে আমি এখানে 5,000 টাকা দিলাম, দিয়ে সেভ দিয়ে রাখবো। তাহলে আমি এই জাকিরের নামে এই 5,000 টাকা সেভ হয়ে থাকবে। তো আমরা আমাদের ব্যবসার যে কাস্টমারগুলো, এই প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা করে লেজার ক্রিয়েট করবো। আর একটা কাস্টমারের জন্য প্রথম একবার লেজার ক্রিয়েট করতে হবে, সেকেন্ড টাইমে আর ক্রিয়েট করতে হবে না। একই নামে একাধিক যেন না হয়, এটা খেয়াল রাখবেন। একবারই তৈরি করতে হবে, একবার তৈরি করলে সেটা থেকে যাবে। পরবর্তীতে আপনি এটা এর নামে এন্ট্রি করতে পারবেন। শুধুমাত্র প্রথম একবার নামটা ক্রিয়েট করে নিতে হবে। তো এভাবে আমরা আমাদের কাস্টমার ক্রিয়েট করে নেব। ধন্যবাদ।